আয়াত ১৪৫ ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অনুবাদ: মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সহায় পাবেন না। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে মুনাফিকদের স্থান নির্দেশ করে বলা হয়েছে যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। অন্য স্থানে ফিরআউন ও তার অনুসারীদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। আগুন, তাদেরকে তাতে উপস্থিত করা হয় সকাল এবং সন্ধ্যায়, এবং যেদিন কেয়ামত ঘটবে সেদিন বলা হবে, ফিরআউন গোষ্ঠীকে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। সূরা গাফির ৪৬। আবার অন্যত্র বনি ইসরাইলের মধ্যে যাদেরকে আকাশ থেকে দস্তরখানসহ খাবার দেয়া হয়েছিল, তাদের মধ্যে যারা কুফরি করবে তাদের জন্য এমন শাস্তির ঘোষণা দেয়া হয়েছে যে শাস্তি আল্লাহ আর কাউকে দিবেন না। আল্লাহ বললেন, আমি তোমাদের কাছে ওটা পাঠাবো, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের আর কাউকেও দেব না। সূরা আল মাঈদা ১১৫। সুতরাং এটাই বলা চলে যে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে এই ৩ শ্রেণীর লোক। আদওয়াউল বায়ান। এ আয়াতে বর্ণিত দারকুল আসফাল বা নিম্নতম স্তর কি, এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেটা হবে বদ্ধ সিন্দুক। মুসান্নাফ ইবনে আবি শাইবা ১৩/১৫৪ নং ১৫৯৭২। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দারকুল আসফাল হচ্ছে এমন কিছু ঘর যেগুলোর দরজা বন্ধ করা আছে, আর সেগুলোকে উপর এবং নিচ থেকে প্রজ্জ্বলিত করা হবে। আত-তাফসীহুস সাহিহ। ইবনে আব্বাস বলেন, এর অর্থ জাহান্নামের নিচে থাকবে। তাফসীর আত-তাবারী।